চলে আসলাম আরও আরেকটা ব্লগ নিয়ে। শীতের সকাল, সাথে ঠান্ডা বাতাস আর কুয়াশায় মোড়া আকাশ। কি সুন্দর লাগে না শীতের সকালটা, নিশ্চিন্ত, চুপচাপ, পাখির আওয়াজ। কিন্তু এই ঠান্ডা হাওয়ায় কি আর সেটা উপভোগ করা যায় বারান্দায় দাঁড়িয়ে? কতদিন হয়ে গেছে সকালটাকে না আর সেই উপভোগই করতে পারি না ঠান্ডার জন্য। শুরু করে দিলাম সংসারের কাজ। আজকের কাজটা শুরু করলাম একদম বোতল ধুয়ে জল ভরা থেকে। আজকে জলের বোতলগুলোকে না একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে জল ভরছি। আর আমাকে হেল্প করছে শ্রিয়ান। আসলে শ্রিয়ান না এই জল ভরে ঢাকা আটকানো, সেটাকে রেখে দেওয়া খুব পছন্দ করে। সে আমি জল ভরি আর ওর বাবাই জল ভরুক না কেন। আর তাছাড়া কি বলতো, বাচ্চাদের যদি ছোট থেকে এইভাবে অভ্যেসগুলো রাখো না, তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো সব কিছুতে। আমি বলছি না যে সংসারের সমস্ত কাজ বাচ্চাদের করতে হবে, না, ছোট ছোট কাজ যদি বাচ্চাদের দিয়ে করাও না, যেগুলো ওদের পক্ষে সম্ভব, সেই কাজ যদি ওরা করাও না ছোট থেকেই, কিন্তু সেই অভ্যেসটা হয়ে গেলে বড় হয়ে কিন্তু কোনো সমস্যা হয় না। আমার তো তাই মনে হয়। আমাদের একটা কথিত আছে না, যে বাচ্চাদের মানে ছোটদের ছোটোবেলায় তুমি যা শেখাবে বড় হয়ে কিন্তু ও সেটাই করবে। তো আমি এই জন্যই চেষ্টা করি ছোট থেকে ওকে ছোট ছোট এই কাজগুলো করানোর। এটাই তো আমার হেল্প হচ্ছে। এই যে বোতলে ঢাকা আটকে রাখা, সেগুলো গিয়ে রেখে আসা, এই টাইমটুকুও তো আমার বাঁচলো না। এটাও তো একটা ছোট্টই হেল্প, ওর কাছেও তো এটা একটা কাজ। তো আমি চাই, মানে আমি ওকে চেষ্টা করি এরকম ছোট ছোট কাজ ওকে দিয়ে করানো, যাতে ওর এই অভ্যেসগুলো থাকে। সোহমেরও কিন্তু এই অভ্যেস নেই। ওর বাবাও কিন্তু জানে না কোন জিনিস কোথায় রাখতে হয় বা কোথায় থাকে। এগুলো কিন্তু শ্রিয়ান খুব ভালো করে জানে, কারণ ওকে দিয়ে আমি এগুলো করাই। ওর জিনিসগুলো ওকে দিয়েই করানোর চেষ্টা করি। এই গাড়িগুলো গুছিয়ে রাখা, ওর খেলনা গুছিয়ে রাখা, এগুলো কিন্তু সব ওকে দিয়ে করাই। হ্যাঁ, আমরাও সাথে থাকি, কিন্তু ও কিন্তু গাড়িগুলো গোছায়। জায়গার জিনিস জায়গায় রাখা বা এরম ছোট ছোট কাজ, এগুলো যদি বাচ্চাদের দিয়ে করাও না, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ভীষণ কাজে দেয়, ভীষণ। তো আমি তো তাই মনে করি, ছোটবেলায় যা শেখাবে বড় হয়ে তাই করবে। শ্রিয়ান দেখো এখানে কি সুন্দর বোতলগুলো সাজিয়ে রেখেছে, দেখেছো? একে একে করে নিয়ে এসে এখানে রেখেছে শ্রিয়ান। তো শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন উনি পায়ের ওপরে পা তুলে বসে বসে জল খাচ্ছে। আর সুন্দর রোদটা পড়েছে, আর সেই রোদের মজা নিচ্ছে এখন। তো এই হচ্ছে শ্রিয়ানের স্কুলের টিফিন আজকে। তো বিস্কুটে জ্যাম দিয়েছি, আর একটা কেক দিয়েছি, ছোট্ট একটা টুকরো কেক দিয়েছি, দুটো লিটিল হার্টস দিয়েছি, একটা ড্রাই স্ট্রবেরি দিয়েছি, আর ওখানে কাজু দিয়েছি। সবটাই ওর ফেভারিট, একমাত্র কেকটা ছাড়া। কেকটা খুব ফেভারিট বলবো না, খায়, মর্জি হলে কেক খায়, না হলে খায় না। লিটিল হার্টস, কাজু, এগুলো কিন্তু সব ওর ফেভারিট। আজকে শ্রিয়ানের হচ্ছে ব্লু কালার ডে, তো তাই ও দেখো ব্লু রঙের পরে নিয়েছে গেঞ্জি। ভালোই হয়েছে, একটা মোটা গেঞ্জি ছিল ফুলাতা ব্লু কালারে, তো ওটাই পরিয়ে দিয়েছি, আর নিচে জিন্স পরেছে। আর বুধবার, হ্যাঁ আমি ব্ল্যাকের সাথে ফুল প্যান্ট পরবো না। আচ্ছা, সেটা দেখছি, এখন তো আর ব্ল্যাক পরনি। তো শ্রিয়ান কি রেডি স্কুলে যাওয়ার জন্য? আচ্ছা, চলো। কি হয়েছে, এত আনন্দ কিসের? হ্যাঁ, স্কুলে যাবে বলে এত আনন্দ? কিন্তু সাইকেলটাকে এখানে উল্টে রেখেছো কেন? সাইকেল তোলো, এখন তো স্কুলে যাচ্ছ বাবা, কেন সাইকেলটাকে এখানে এসে উল্টে? আচ্ছা, তুমি সাইকেল স্কুল থেকে এসে ঠিক করবে। আমি জানি তুমি সাইকেলের মেকানিক হবে, আমি জানি তুমি গাড়ির মেকানিক হবে, তুমি সাইকেলের হবে, কিন্তু এখন তো সাইকেলটা তুলে রাখো, এখন তো তুমি স্কুলে চলে যাচ্ছ, এখন সাইকেল তো আর ঠিক করবে না। যাও, সাইকেল কোথায় থাকে রেখে আসো, ওখানে যাও, হ্যাঁ রেখে আসো। জায়গার জিনিস জায়গায় রেখে আসবে, যাও। হ্যাঁ, আসলে বাচ্চাদের ছোট থেকে যা শেখাবে বাচ্চারা তাই শিখবে। কিন্তু ওকে মোটামুটি ছোট থেকে, যেহেতু আমি একা থাকি, টুকটাক জিনিস কোথায় কি থাকে ওকে ওকে দিয়ে রাখাই। ওর জিনিস ও যেখান থেকে জিনিস নেয় সেখানেই বলি আমি রাখার জন্য। ওর ওর বাবার থেকে ওর প্রচণ্ড দায়িত্ব। ওর বাবাও রাখে না কোনো জায়গার জিনিস জায়গায়, ওর বাবাও রাখে না যতটা ও রাখে এইটুকুনি বয়সে। কোথা থেকে নিচ্ছে ঠিক সেইখানে গিয়েই রাখবে। এমনকি কোনো কাপড় বার করছে কি করছে সেটা কিন্তু ওইখানে গিয়েই রাখবে, সেটা তো আর ওর জিনিস না। অনেক অনেক দিন আগে থেকে ও খুব সুন্দর গুছিয়ে রাখে। তো ওই যে দেখেছো ঘুরে বেড়াচ্ছে, এখন স্কুল যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো স্কুলে যাই। তো শ্রিয়ানকে দিলাম, শ্রিয়ানকে স্কুলে নামিয়ে তারপরে বাজার করলাম। বাজার করে আসলাম, এসে প্রচুর কাজ। দেখেছো এখানে বাসনগুলো আজকে ধোয়া হয়নি, বাসনগুলো ধুতে হবে। আর এই হচ্ছে আমার বাজার। পুরো ব্যাগ অ্যাকচুয়ালি এত ভারী না, আমার গরম লেগে গেছে। মানে স্কুটি থেকে নামিয়ে ব্যাগটা লিফট অব্দি এনে আবার লিফট থেকে রুম অব্দি আনতেই আমার মানে গরম লেগে গেছে। আসলে চাল আছে, চালটার জন্য একটু ভারী হয়ে গেছে, নাহলে সবজি সেরকম কিছু কিনিনি। সমস্যাটা হয়েছে চালটার জন্য, চালটা এতটা ভারী হয়ে গেছে যে ওইটা টেনে আনতেই আমার গরম লেগে গেছে। এখন হচ্ছে বাকি সব কাজ সারবো, বিছানাটাও গোছাতে হবে। বিছানা মানে সব পরিষ্কার আছে, ঝাড়টার দিয়ে রেখেছি, খালি বালিশ চাদরগুলো ভাঁজ করা হয়নি, ওগুলোকে ভাঁজ করব।
তারপরে এই বাসনগুলো ধোবো, ধুয়ে সবজিগুলো গোছাবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলে এলাম ঘরে এবার বিছানাটা গোছাতে। বললাম না কাজের কোনো শেষ নেই। সংসারে শুধু রান্নাবান্না নয়, রান্নাবান্না ছাড়াও যে কত কাজ থাকে সেটা করতে গেলেই বোঝা যায়। আর একা সংসারে তখন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায় যে একটা রান্না ছাড়াও কত দিক আমাদের নজর দিতে হয়। এই বাজার বলো, সেগুলোকে এনে গুছিয়ে রাখা, কখন কি রান্না হবে, কি রান্না করব, এত কিছু হেডেক নিয়ে মাথায় চলতে হয়। তাহলে সংসার করা কিন্তু অত চারটিখানি সোজা কথা নয়, অনেক দিক সামলে তবে চলতে হয়। তো কী কী সবজি কিনেছি চটপট দেখে নাও। ব্রোকলি কিনেছি, বেগুন কিনেছি, পেঁয়াজ, ঝিঙে, কলা, ক্যাপসিকাম, এটা শ্রেয়ানের উচ্ছে, লেবু, শ্রেয়ানের অ্যাপেল, আলু, মধু, আর শ্রেয়ানের একটা স্ট্রবেরি মিল্কশেক, চিয়া সিড আর চাল। তো এইবারে এই চালটাকে এবারে বাক্সে ঢেলে নেবো। আমি কিন্তু কৌটো কোনো দিনও খালি করি না, একটু হলেও চাল ভিতরে রেখে দিই। কৌটো নাকি খালি করতে নেই, যেহেতু চাল লক্ষ্মী। তোকে দেখো এখানে ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। আর রোদ, বাবা কি যে রোদ, রোদ নাকি অন্য কিছু বোঝাই যাচ্ছে না, ওই দেখতেই রোদ লাগছে, কিন্তু সেই রোদ একটুকু গায়ে লাগছে না। আর এই যে বালাপোস্টটা বার করেছি, সোমের নাকি ভীষণ ঠান্ডা লাগে, তো বার করেছি, তাই একটু রোদে দিয়েছি। হালকা হালকা রোদ উঠছে তো, তাই চেয়ারে বালাপোস্টটা দিয়ে রেখেছি, একটু রোদে লাগাচ্ছি, তাহলে ভালো হয়, কারণ অনেক দিন ভিতরে রাখা ছিল বক্সের ভেতরে, তো ওই বার করেছি, করে একটু রোদের মধ্যে দিয়েছি। আর এখানে দেখো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, জানি না কখন মেলবো, কখন যে টাইম হবে তারপরে মেলবো। কাজ করি না কেন, কিছুতেই যেন কাজ শেষই হয় না, মনে হয় যেন একটার পর কাজ, একটার পর একটা কাজ যেন বেড়েই চলেছে। দেখো তখন থেকে চেষ্টা করছি স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো, কিন্তু না, একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে। তো এখন অবশেষে যাব স্নান করতে। তো সেটাই তোমরা আজকে দেখো যে রান্না বান্না ছাড়াও একটা সংসারে কতগুলো কাজ থাকে। সেই সংসারে একজন মানুষ হোক, দুজন মানুষ হোক, আর 10জন মানুষ হোক না কেন, সংসারের কাজের কিন্তু কোনো দিনও শেষ হয় না, পরপর পরপর কাজ। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ছড়া সেদ্ধ বসিয়েছি। ছড়াটাকে হালকা তেল আর হলুদ দিয়ে একটু সেদ্ধ, মানে হালকা একটা সেদ্ধ করে নেবো, একটা পিছলা ভাব থাকে তো ওটা চলে যাবে। আর এই যে এখানে শ্রিয়ানের সবজি আছে, এখনো কাটা হয়নি, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, মনে হচ্ছে আজকে হবে না এখন কাটা, মানে শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসেই মনে হয় বসাতে হবে। তো আপাতত এইদিকে ভাত হোক আর এদিকে ছড়াটা হালকা সেদ্ধ হোক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে আসি, কারণ ওগুলো তো শোকাতে হবে। জামা কাপড় মেলতে গিয়ে আমি মানে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আজকে। আজকের হাওয়াটা মনে হচ্ছে যেন অত্যাধিক হাওয়া আজকে, মানে জামা কাপড় আমি মেলতেই পারছি না, এত উঠছে, মাথার মধ্যে লাগছে। তো যাই হোক, অনেক কষ্টে জামা কাপড় মেলে চলে এসেছি। আর এই হাওয়া কিন্তু আমাদের কাছে নতুন কিছু না, এই হাওয়া আমরা সারা বছরই পেয়ে থাকি, তবে কোনো সময় বেশি, কোনো সময় কম। আজ দুদিন ধরে মানে গতকাল আর আজকে যেন একটু বেশি হাওয়া দিচ্ছে। তো যাই হোক, জামা কাপড় মেলতে আমার অনেকটা টাইম লাগলো আজকে এই কারণে, কারণ এত হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো আজকে জামাগুলো মেলতে। তো যাই হোক, মনে হচ্ছে যা হাওয়া আছে না, জামা কাপড় এমনিই শুকিয়ে যাবে। আর রোদটা ওই নামমাত্র রোদ উঠছে, মানে ওটা যে রোদ, মানে তোমার গায়ে লাগলেও মনে হচ্ছে না রোদটা। তো যাই হোক, আজকে একটু লেটেই রান করছি। তো ওই গাটি কচু বা ছড়া যেটা, ওটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি, ভাতও বন্ধ করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 11টা 20, এখন বাজে 11টা 20। তো দেখি, ভাবছি শ্রিয়ানের সবজিগুলো কাটি, কারণ ডাল তো সেদ্ধ হবে না, সবজিগুলো কাটতেও টাইম লাগবে, তো সবজিগুলো কেটে রেডি করে যাই। আর এই গাটি কচু করার জন্য আমার আলু লাগবে, সেই আলুটা, পেঁয়াজ, এগুলো সব কেটে রেডি করে যাই, যাতে এসেই টপারটপ বসাতে পারি। আর আজকে হবে মাছ, আজকে আমরা সবাই মাছ খাবো, শ্রিয়ানও মাছ খাবে, তো মাছও করতে হবে। আজকে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, সব দিক সামলাতে গিয়ে না একদম হিমশিম খাচ্ছি, মানে রান্না বান্নাটা, মানে বাইরে যে এত কাজ না, সেই কাজ মানে সামলাতে গিয়ে, শেষ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে তো রান্না একটা বড় অংশ আছেই, শ্রিয়ানের সবজিগুলো, আলুগুলো সব কেটে নিই।
এবারে দেখো সব কেটে নিয়েছি, শ্রিয়ানের ডালটা মানে পুরো একদম রেডি করে বসানো আছে, জাস্ট আসবো এসেই গ্যাসটা জ্বালিয়ে দেবো শ্রিয়ানের ডালটা। তারপরে দেখো ছড়া সেদ্ধ হয়ে গেছে, কাটি কচু ছড়া এখানে রাখা আছে, আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা, লঙ্কা সব কাটা আছে, আদাও বাটা আছে, খালি রসুনটা আমার ছাড়ানো হয়নি, তো আলু এগুলো ভাজতে ভাজতে রসুনটা আমার ছাড়ানো হয়ে যাবে। তো একবারে প্রতিটা জিনিস কেটে নিয়েছি, মানে কাজের আর শেষ নেই। বলছি না যে রান্না একটা বসাতে গিয়ে কত কিছু করতে হয়, তাই না? আর সেইটা খাওয়ার সময় 10 মিনিটে খাওয়া হয়ে যায়, এদিকে সেটা বানানোর জন্য কত কিছু করতে হয়, কত সময় লাগে। শ্রিয়ানকে আনতে এখন বাজে 11:50, আমি রেডি হয়ে শ্রিয়ানকে নিয়ে আসি, এসে ওকে সমস্ত স্নান টান করিয়ে রেডি করে ওকে ফল টল দিয়ে তারপরে আমি রান্না বসাবো। তুমি এটা কি খাবে? তুমি এখন খেও না, এটা বিকেলে খাবে, বিকেলে খাবে, এটা রেখে দাও, এখন রেখে দিই বাবা, এটা বিকেলে দিই, তোমার জন্যই তো এনেছি স্ট্রবেরি মিল্কশেক। ওটা তোমার? আচ্ছা, এটা মাম্মার নয়, এটা তোমার? আচ্ছা, তুমি সন্ধ্যেবেলায় খাবে তাহলে, এখন রেখে দাও, ইভিনিং, ওকে, ইভিনিং টাইম। গুড বয় স্মৃতিক, গুড বয়। স্মৃতিক এখন অ্যাপেল খাবে, ঠিক আছে? স্মৃতিককে অ্যাপেল দিচ্ছি, ওকে? আজকে শ্রিয়ানদের তো ব্লু কালার ডে ছিল, বললাম না? তো দেখো কি সুন্দর একটা ফিশ দিয়েছে, খুব ভালো। এরকম কত আমি সব রেখে দিয়েছি, ওর প্লে গ্রুপের আছে, নার্সারিরও অনেক রয়েছে। একদিন ভাবছি তোমাদের সাথে এগুলো সব শেয়ার করব, ওর আর্ট অ্যান্ড ক্রাফটগুলো। দেখো একটা মজার জিনিস দেখেছো, দেখো মাথায় টুপি পরে বসে আছে, বাইরে এতটা হাওয়া দিচ্ছে, আমি ওকে বলেছি তুই বাইরে যাবি না, তুই আজকে বাইরে গাড়ি চালাবি না, তুই ঘরের ভেতর খেল। আমাকে বলছে আমাকে মাম্মা টুপি পরিয়ে দাও, আমি বাইরে খেলবো। আলমারি থেকে ওর ওই আলমারি থেকে নিজের টুপি বার করে এনেছে, বার করে এনে পরেছে, পরে ও এখন এখানেই খেলবে। ও যে কি ভালোবাসে এখানে খেলতে, মানে কি বলবো। ও এখন টুপি পরে ও এখানে খেলবে, দেখেছো ওর অবস্থা দেখো, ওকে দেখে আমারই হাসি পাচ্ছে। আর এদিকে এত যে হাওয়া দিচ্ছে, কেউ বাইরে থাকতে পারছে না, ও ঠিক হাওয়ার মধ্যেই বসে থাকবে, ও এমন ছেলে। এই তুই ঘরে ঢুকবি না কেন? সিয়ান আসবে, বাবা আসবে, আর মাম্মা আর সিয়ান আর বাবা, মাম্মা আর সিয়ান আর বাবা। আমি কিন্তু একদম টাইম নষ্ট করিনি, এদিকে দেখো একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হচ্ছে, এখানে দেখো গাঠি কচুটা কাটা মানে ভাজা হয়ে গেছে, এবারে এখানে আদা রসুন সব মিশিয়ে সবজিটা বানিয়ে নেবো। শেষ হয়ে গেছে দেখো একদম, কিন্তু পরিষ্কার কিছু হয়নি। এদিকে দেখো সব গুছিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তো ভাবছি শ্রিয়ানকে খাইয়ে নিই, কারণ প্রায় 1:45 বাজে। আজকে বললাম না দেরি হয়ে গেছে, আর বাসনগুলো মাজা হয়নি, তো বাসনগুলো মাজতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে মানে শ্রিয়ানকে খাওয়াতে। তো এই জন্য ভাবছি আগে শ্রিয়ানকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপরে একেবারে বাসনও মাজবো, আর এই স্ল্যাবটা ওভেন টোভেন সব পরিষ্কার করে। কিরকম বদমাইশিটাই না করছে, দেখো কি করেছে, দেখেছো? দেখো দেখো ওকে একবার দেখো, হ্যাঁ ওই দেখো, দেখেছো? এটা হাঁস না, এটা ডাক, এটা ডাক না, এটা মাংকি, ওটা মাংকি, ওটা সব। দেখেছো কি কাণ্ড করছে, দেখো একবার দেখো। যাই হোক, ওকে যত দেখাবো ও তত এরকমই করতে থাকবে। ভিডিওটা এন্ড করলাম এখানেই, কারণ ভিডিওটা আমি এন্ড করতেই ভুলে গেছি, ভিডিওটা এডিট করতে গিয়ে দিকে আরে এন্ডই তো করিনি, তাই তোমাদের সামনে চলে আসলাম আবার বলতে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।